নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও এডিটিং স্টুডিওর তরফ থেকে। তো বন্ধুরা, আজকে আমরা শিখব এআই এর দ্বারা আমরা কিভাবে 3D কার্টুন ভিডিও তৈরি করতে পারি। আমরা একটা নর্মাল ভিডিওকে যদি কার্টুন ভিডিও এফেক্ট দিতে পারি তাহলে কত সুন্দর লাগবে, যেরকম আপনারা শুরুতেই দেখতে পেলেন। তো এখন এটা ট্রেন্ডিংয়েও চলছে। তা চলুন দেরি না করে আমরা শিখে নিই এআই এর দ্বারা কিভাবে আমরা নর্মাল ভিডিওকে কার্টুন ভিডিওতে পরিণত করতে পারি। তো বন্ধুরা, এই এফেক্টটা তৈরি করতে গেলে আমাদের এরকম একটা ক্লিপ লাগবে, অথবা আপনারা যদি কোনো ভিডিও বানান তাহলে সেই ক্লিপের মধ্যেও আপনারা করতে পারবেন। তো এরকম একটা ড্যান্সিং ভিডিও আছে, বন্ধুরা মিলে সব ড্যান্সিং করছে। তো আমি চাইছি যে এখান থেকে 5 সেকেন্ড মতন আমি ক্লিপটা নিতে, ঠিক আছে? তো আমি এখান থেকে কাট লাগাবো। তো এবারে আমি যাব ক্লিপ মার্কারে। তো এটাকে রাইট ক্লিক করব, এখানে রাইট ক্লিক করে এখানে ক্লিপ মার্কার, অ্যাড ক্লিপ মার্কার। তো এখানে আমি দিয়ে দেবো 5 সেকেন্ড। একটা নাম আমি 1 2 3 দিয়ে দিলাম। আমি এখানে ওকে করলাম। তাহলে এত দূর পর্যন্ত আমার 5 সেকেন্ড, ঠিক আছে? এখানে আসবো, এখানে এসে আমি কাট লাগাবো। তো কাট লাগানোর পরে আমি এইটুকু অংশ প্রডিউস করে নেবো আগে, ঠিক আছে? তো আমাদের প্রডিউস হয়ে গেছে। তো প্রডিউস হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এটাকে মিনিমাইজ করব সফটওয়্যারটাকে, করে আমরা এখান থেকে গুগল খুলব, গুগল থেকে টাইপ করব ডোমো এআই অ্যাপ ডট অ্যাপ। তো ডোমো এআই অ্যাপ লেখার পরে এখানে আমরা সার্চে দিলেই আমাদের এরকম চলে আসবে। তো এখান থেকে আমরা এই নিচের দিকে ডোমো এআই পাওয়ার্ড আর্ট জেনারেটর এখানে ক্লিক করব। তো এরকম একটা সাইট খুলবে। তো এখানে স্টার্ট ইন ডিসকর্ড এখানে ক্লিক করব। তো আমাদের ডিসকর্ডে নিয়ে যাবে। তো আমার এখানে লগ ইন করা রয়েছে, তো সেই জন্য আমরা এখানে চলে আসব। আপনাদের করতে হবে এখানে রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করলে তারপর এরকম ইন্টারফেস আপনারা পাবেন। তো এখানে আসার পরে আমরা এখানে যে অপশানটা দেখছেন এটা হচ্ছে ডোমো এআই, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস খুলবে। তো এবার নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন জেনারেট 1, জেনারেট 2, জেনারেট 3 এরকম কতগুলো রুম রয়েছে, ঠিক আছে? তো এখানে আমরা জেনারেট 2তেও ক্লিক করতে পারি, 1এও ক্লিক করতে পারি। তো আমি 2তে ক্লিক করব। তো 2তে ক্লিক করার পরে এখানে দেখুন নিচে মেসেজ বক্স রয়েছে। এই মেসেজ বক্সে আমাদের ডোমো এআইকে মেসেজ করতে হবে যে আমার ভিডিওটাকে আপনারা কার্টুনে পরিণত করুন। তার জন্য কি করতে হবে, আমাদের / দিতে হবে এই জায়গাটায়। দেওয়ার পরে লিখতে হবে VIDEO। লেখার পরে আমাদের এন্টার করতে হবে। তো আমাদের এরকম একটা বক্স চলে আসবে। এখানে আমাদের কি করতে হবে, যে ভিডিওটাকে আমরা প্রডিউস করেছি সেই ভিডিওটাকে এখানে আপলোড করতে হবে। এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমাদের এখানে একটা যেটা জিনিস করতে হবে সেটা হচ্ছে প্রম্পট লিখতে হবে। প্রম্পট মানে হচ্ছে আপনার যে আপনি ভিডিওটাকে কী হিসাবে দেখতে চাইছেন, 3D না নর্মাল অ্যানিমেশন কী হিসাবে দেখতে চাইছেন সেটা এখানে লিখে দিতে হবে। এখানে আমি লিখব মেক এ 3D অ্যানিমেশন ভিডিও, ঠিক আছে? এন্টার প্রেস করব। তো এবারে আমার এখানে কতগুলো অপশান আসবে যে এখানে আপনি কি করতে চাইছেন বা কত সেকেন্ডের করতে চাইছেন, ঠিক আছে? তো এখানে দিয়েছে রেফার টু সোর্স ভিডিও মোর আর রেফার টু প্রম্পট মোর। মানে আমি যে প্রম্পটটা লিখেছিলাম সে অনুযায়ী করব না ভিডিও সোর্স অনুযায়ী করব। তো আমি ভিডিও সোর্স অনুযায়ী করব। এটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর নিচে দিয়েছে জেনারেট 3 সেকেন্ড ভিডিও, 5 সেকেন্ড ভিডিও আর 10 সেকেন্ড ভিডিও। তো আমি 5 সেকেন্ড ভিডিও করব, যেহেতু আমি 5 সেকেন্ডের ক্লিপ নিয়েছি। আর তার জন্য আমাদের 7 মিনিট অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করব। আর এখানে বন্ধুরা মোটামুটি আপনার এখানে কিছু ক্রেডিট দেয় যার দ্বারা এগুলো করা যায়। এগুলো আমি ফ্রিতে করছি।
5 সেকেন্ড 3 সেকেন্ডের। তো এখানে কিছুটা ক্রেডিট, একটা কি দুটো ক্রেডিট দেয়, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমি এখানে স্টার্ট বলবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমার এখানে আইডি রয়েছে CK ঘোষ 79। তো এখানে আমার ভিডিওটা জেনারেট হচ্ছে। তো এখানে যে হলুদ বারটা দেখছেন, এই হলুদ বারটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ভিডিওর যে তৈরি হচ্ছে সেটার সংকেত। এটা কিন্তু হারিয়ে যায়, কারণ এত লোক একসাথে করছে যেন এটা ওখান থেকে দিয়ে রেখেছে, যেটা আমার এটা বুঝতে হবে। ওকে, আর এটা মাঝে মাঝে ফ্ল্যাশ করে, তো এটা করতে একটু সময় লাগবে, ঠিক আছে। এটা হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি এটা কীরমভাবে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো আমি এখান থেকে এটা ডাউনলোড করে নেব। তো আমি আমার সফটওয়্যারে চলে আসব, এবার এখানে ইম্পোর্টে ক্লিক করব, ইম্পোর্ট মিডিয়া ফাইল। তো এখান থেকে আমি এই ফাইলটা এখানে ওপেন করে নেব, ঠিক আছে, এই ফাইলটা। তো এনে আমরা কি করব, এর ওপরে রেখে দেবো। তো এবারে কি করব, এবারে আমি এটার উপরে একটু মাস্কিং করে দেবো। চলুন তাহলে আমাদের ফাইনাল রেজাল্টটা কী হলো দেখে নিই। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমাদের এরকম একটা নর্মাল ভিডিওকে আমরা কার্টুন ভিডিওতে পরিণত করতে পারি। দারুণ একটা জিনিস। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের মতন টাটা, বাই বাই।